গতকালকে একটা ভিডিও দেখে কলিজা ফেটে গেছে। একজন বক্তা তিনি বলছেন, মানে ভণ্ড, তিনি বলছেন আল্লাহ আল্লাহ জিকিরে আমি তত মজা পাই নাই, হোসাইন হোসাইন জিকিরে আমি যত মজা পেয়েছি। পুরো নাউজুবিল্লাহ, কত ভয়ঙ্কর কথা। আল্লাহ আল্লাহ জিকিরে এই ভণ্ড মজা পায় নাই, এই একটা বক্তব্যের মধ্যে সেই কথা বলেছে। হাই হোসেন, হাই আলী, ফাতেমা, এই জিকিরে যত মজা পেয়েছি আল্লাহ আল্লাহ জিকিরে মজা পাই নাই। তার মানে হচ্ছে আমি বলবো এই কথিত তথাকথিত এই বক্তা যে ব্যক্তি কথাটা বলেছে, এই কথাটা যদি দুইজন মানুষও বিশ্বাস করেন তাহলে ওই মুহূর্তে সে ব্যক্তি মুশরিক হয়ে যাবে, ওই মুহূর্তে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কারণ আল্লাহ জিকিরকে মজা পায় না, যিনি অস্বীকার করবেন তিনি আর সুস্থ থাকবেন না, তিনি কাফের হয়ে যাবেন। আমি জানি আমি কথাটা আজকে বলেছি, হয়তো এখানেও হয়তো দু চারজন আপনারা আমার বিরোধিতা করছেন, কিন্তু দিস ইজ ট্রু। আল্লাহর জিকিরে মজা পায় না এই বাক্য যদি কোনো ব্যক্তি বলেন, আর যাই হোক সে যদি কাবাগরের খতিব হয়, আর যাই হোক সে ইসলামের মধ্যে নাই। কথা বলুন ঠিক কিনা? এটাই চূড়ান্ত। আমাদের দেশে আমরা দেখব, আমরা সুস্থ মানুষ, ব্রেন ঠিক আছে, আল্লাহকে বুঝি, রসুলকে মানি, কোরআনকে বুঝি, সব ঠিক আছে, তো পীরের পায়ে গিয়ে সেজদা করি, এরকম আছে না? নাই? আছে। তার মানে কি? আপনি সুস্থ, আপনি দেখবেন সুস্থ, সে হাঁটে, কথা বলে, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য করে, কিন্তু গিয়ে পীরের পায়ে সেজদা দেয়। এটাকে বলে তাজিমি সেজদা। হাদা হারামুন কাবীরুন হারামাল্লাহ, আল্লাহ এটা হারাম করে দিয়েছেন, কারণ এই সেজদা একমাত্র আল্লাহর জন্য। আর জিকির করবে কার? আল্লাহ। স্পষ্ট রব্বুল আলামিন বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও দুনিয়ার গোলাম, ফাযকুরুনি, আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি তোমাদেরকে স্মরণ করব। সুবহানাল্লাহ। ফাযকুরুনি আযকুরুকুম উদউনি আস্তাজিব লাকুম। অতএব অন্য কোনো ব্যক্তিকে নয়, আমার বিশ্বনবীকে আপনি যে স্মরণ করবেন সেই স্মরণ করা হচ্ছে ভালোবাসা। কিন্তু যিকর, যে জিকিরের কথা, তাতমাইন্নুল কুলুব, এই কথা আল্লাহ বলেছেন। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব, আল্লাহর জিকিরে আত্মা প্রশান্ত হয়, এটা ঘোষণা আল্লাহর, ফরম্যাটটা আল্লাহর। তাহলে আপনি কেন এই কথা বলেছেন? প্লিজ এই ধরনের কথা এভাবে প্রকাশ্যে কোনো সেমিনারের মধ্যে বলবেন না। যারা ওই মুহূর্তে ঠিক বলেছেন তারা ওই মুহূর্তে কুফরি করেছেন এবং কাফের হয়ে গেছে। আপনি কিন্তু একজন দাঈল আল্লাহ, একজন দাঈল আল্লাহর অনেক কোয়ালিটি থাকতে হবে। whenever he should talk something, whenever he will talk something, then he have to keep his mind according to the Islam, and I have to talk according to the Islam. আমাকে কথা বলতে হবে ইসলাম অনুযায়ী। ইসলাম যে কথা বলেছে কোরআন হাদিসের বাইরে নয়। গল্প কিচ্ছা, নিজের কথা, আবেগের কথা চলবে না। আপনি যদি নামাজের মধ্যে অতি আবেগে 3টা সেজদা দেন, নামাজ হবে? তাহলে এই আবেগ ইসলাম অ্যালাউ করে না। হাই হোসেন বা ফাতেমা বা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তাদের কথা কেন বলছে? তাদেরকে মহাব্বত করতে হবে। বিষ্ণু বলেছেন, মান আহাব্বা আহলে বাইতি ফাকাদ আহাব্বানি, যে আহলে বাইতকে মহাব্বত করবে সে আমাকে মহাব্বত করলো। ইটস ট্রু। কিন্তু এর মানে হচ্ছে আল্লাহ জিকিরে তত শান্তি পাই নাই যত জিকির হোসাইন হোসাইন জিকিরে শান্তি পেয়েছে, এই কথা বলার কোনো সুযোগ নাই। আসুন এই ধরনের মানুষকে বয়কট করি, অন্তত আজকের কথাটা একটু শেয়ার করি। সব জায়গায় কি বলে বেড়াবেন? তাহলে ঈমান ঠিক থাকবে। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক, আমিন।